হেলমেট না পরলে বাতিল হবে লাইসেন্স। সরকার বদল হতে নতুন নিয়ম জারি বাইক আরোহীদের জন্য। ঠিক কি বলা হয়েছে নতুন এই নিয়মে? তবে কি জরিমানা আর দিতে হবে না? সবটা জানাবো এই ভিডিওতেই। পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে এবং বাইক চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে সর্বদাই তৎপর থাকে বাংলার পুলিশ। আর এবার হেলমেট নিয়ে পুলিশের জন্য নতুন নির্দেশিকা জারি করলো নবান্ন, যেখানে জিরো টলারেন্স নীতি নেওয়ার বার্তা দেওয়া হয়েছে বাইক আরোহীদের জন্য। ইতিমধ্যে সেই নির্দেশিকা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি জেলার পুলিশ সুপার এবং কমিশনারেটগুলিতে পৌঁছে গিয়েছে। কি জানানো হয়েছে নয়া নির্দেশিকায়? নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে শুধু মেইন রোড বা হাইওয়েতে নয়, গলি ও পাড়ার রাস্তাতেও হেলমেট পরতে হবে। তা না হলেই ব্যবস্থা নেওয়া হবে। না, শুধু চালকের জন্য এই নিয়ম লাগু হয়নি, বাইকের পিছনের আরোহীর মাথাতেও হেলমেট না থাকলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। আর বারংবার একই ভুল করলে বা হেলমেট ছাড়া ধরা পড়লে ওই চালকের ড্রাইভিং লাইসেন্স সাময়িকভাবে স্থগিত বা বাতিল করার নির্দেশও দেওয়া হয়েছে পুলিশকে। আর এই নতুন নিয়মের নির্দেশিকা হাতে আসতেই নড়ে চড়ে বসেছে পুলিশ ও ট্রাফিক দপ্তর। কলকাতা সহ বিভিন্ন জেলায় নাকা তল্লাশিতে গতি আনা হয়েছে। পাশাপাশি ট্রাফিক সিগন্যালে থাকা ক্যামেরাগুলির মাধ্যমে নজরদারি আরও বাড়ানো হচ্ছে। জানা গিয়েছে হেলমেট না থাকলে অটোমেটিক চালান পৌঁছে যাবে আরোহীর বাড়িতে। আসলে রাজ্যে পথ দুর্ঘটনায় মৃত্যুর একটি বড় কারণ হেলমেট না থাকা, বিশেষ করে দ্রুত গতিতে বাইক চালানো এবং মাথায় সুরক্ষা কবচ না থাকায় প্রাণ হারাচ্ছেন বহু যুবক। তাই এই অকাল মৃত্যু রুখতেই রাজ্য সরকার এবার পুলিশের হাত শক্ত করার পাশাপাশি প্রশাসনিক মহলকে স্পষ্ট বার্তা দিয়েছে যে রাজস্ব বাড়ানো নয়, মানুষের জীবন বাঁচানোই মূল লক্ষ্য। তাই পকেট বাঁচাতে এবং প্রাণ বাঁচাতে আজ থেকেই হেলমেট পরার অভ্যাসকে আপন করে নেওয়াই শ্রেয় বাইক আরোহীদের জন্য। তবে সরকারের এই নির্দেশে রাজ্যে পথ দুর্ঘটনার হার এখন কতটা কমে সেটাই সময় বলবে। ফেরো রিপোর্ট, টক টু টাইম।